नमो नमः या देवी सर्वभूतेषु संस्थिता मातृरूपे नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। साथ बोले के আমি কি তোমার মা? মা তোমার চরণে শত কোটি প্রণাম। অবশেষে মোর চরণে তুমি করেছ প্রণাম। পরিচয় তবে কি তুমি আমার মা হরগৌরী? না, আমি তোমারই মাতা হরগৌরী নয়। তুমি আমার মা হরগৌরী নও? মা তবে কি ছলনা করেছো এই অদম ভক্তর সঙ্গে? বুঝেছি মা, বুঝেছি। তবে নিশ্চয় তুমি মা সরস্বতী। না 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 না, কি বললে? তোমার মাতা আমি সরস্বতী নই। সরস্বতী নও? না। মা হরগৌরী নও? না। জানতে পারি কি তোমার এত পরিচয়? নারীর কণ্ঠস্বরী চিনিতে নাই পারো? কি বললে? নারীর কণ্ঠস্বর চাঁদ চিনিতে অধম নয়। তুমি শোনো মোর পরিচয়, মোর নাম শিবের কন্যা। শিবের কন্যা নম্বরে পদ্মাবতী। পদ্মাবতী কেন এসেছিস তুই তাহলে? কেন এসেছিস আমার নিকটে? এসেছি চাঁদ তোমারই সামান্য সুযোগ দেওয়ার কারণে, যদি পুত্রের মঙ্গলে চাস আজকের নিশীতে আমার সঙ্গে বাঁধবে শপথ না করি দাও মোর চরণে ভলি যা নিশি ভাত হলি তোমারই সন্তান। কি বলে? পিতা বলে ডাক দেবে। তোর বড় বাসনা এই চন্দ্র সভাপতি সদাগরের হস্ত নেবে। তবে বিলম্ব কেন? অধিষ্ঠান হও তোমার পদ্মাসনে। বুদ্ধির সঙ্গে দেবী চাঁদ মোর চরণে ভুল জল মর্তের মানব সকলে নিঃশব্দ না থেকে তাও বন্য বল ধ্বনি তাও বন্য শঙ্ক ধ্বনি চাঁদ বিদ্বেষী করবে আজ মনসা পূজো। অধিষ্ঠান হয়েছে তোমার পদ্মাসনে। এবার দেখি নতুন দেবীর কি রূপ। দেখিব তোর ওই রাঙা চরণে পুষ্প জল দেবে যা। তাকে দেখো তুমি।
কহে কহে থাকে অর্থাৎ ওই কুচক্রি কানে চরণে পুষ্প জল দিতে যাচ্ছে। তাকিয়ে দেখো সবাই, এই চাঁদ তার পুজো করবে। পুষ্পেরই বদল দিয়েছো আমার এই পথের ধুলো ধরে অহংকার গৌরব চূর্ণ করব। ব্যক্তির মোর চরণের তলে তোমার যদি আমি দাস করতে না পারি, আমার নাম নয় শিবের কন্যা পদ্মাবতী। শোনো না, তোর চরণে পুষ্প জল দেবে চা, পুষ্প জলের পরিবর্তে শুধু তাদের নিকট থেকে তুমি পাবে শত শত ওরে সদাগো গোড়ালি বাস। হ্যাঁ হ্যাঁ টং সাইব লক্ষ্মী ওরে সদাগর গোড়ালি বাস টং সাইব লক্ষ্মী ওরে সদাগর গোড়ালি বাস টং সাইব লক্ষ্মী দোর। ওরে হরণ করেছি তোমার ভোলার বাগান, হরণ করিলাম তোমার ওরে হরণ করিলাম তোমার ভোলার বাগান, হরণ করিলাম তোমার মহামন্ত্র গান। ওরে সদাগর গোড়ালি বাসর টং সাইব লক্ষ্মী ওরে আগে পাঠাইলাম যে জমের ওরে আগে আগে ছয় পুত্র ধর পাঠাইলাম যে জমের ঘর। ওরে সদাগর গোড়ালি বাসন টং সাইব লক্ষ্মী দোর। ওরে সদাগর গোড়ালি বাস টং সাইব লক্ষ্মী দোর। দেরি না যাক করেছে মরি অপমান। হ্যাঁ হ্যাঁ দেখবো চাঁদ কে দেখে নিশি প্রভাত হলে হ্যাঁ হ্যাঁ যদি তোমার নয়নের জল ছড়াতে না পারি,
তাহলে মোর নাম হ্যাঁ শিবের কন্যা পদ্মাবতী রয়। পালিয়ে গেলি, পালিয়ে গেলি তুই। যদি মুহূর্তের মধ্যে স্থান পরিত্যাগ না করতে, তবে তোকে আমি চিরে চিরে খেতাম। কোথায় কোথায় প্রহরীগণ? জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ। প্রহরী মহারাজের জয়। এই বাসর ঘরের চতুর্দিকে নজর রাখবে, দেখবে কোনোভাবে যেন কোনো পশু পাখি তো দূরের কথা, কোনো নাকা পর্যন্ত যেন এই পাতালে প্রবেশ না করতে পারে। এর জন্য আপনি চিন্তা করবেন না বাবু, আমরা শত শত প্রহরী রয়েছি, যেই পথ দিয়ে যাই আসুক না কেন আমরা বাসন ঘরের নিকটবর্তী আমি কোনো মতেই আমরা যেতে দেব না। এর জন্য আপনি চিন্তা করবেন না। তবে প্রহরী কথা দিয়েছ, কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে যদি ভয় লাগে, মুহূর্তের মধ্যে বাবু বাবু বলে চিৎকার করবে, উল্কার বেগে ছুটে এসে রক্ষা করবো। বেশ। কিন্তু পালিয়ে যাবে না। না বাবু, কথা দিলাম আমাদের যতগুলো দেহে প্রাণ রয়েছে আমরা কোনো মতেই বাসর ঘর থেকে আমরা পালিয়ে যাব না। তবে তাই হবে, আমি থাকলাম ওই পাশে। ঠিক আছে বেশ বাবু। যদি জয় হোক জয় মহারাজের, শিব জয় শম্ভু, হোক। জয় জয় শিব শম্ভু। আসলেই তো হয়, কচ্ছু কাটা করবো। প্রহরীগণ চলো এবার বাসর ঘরের চতুর্দিকে আমরা পাহারা দেব। যতই গভীর রাত্রি হয়ে যাক না কেন হ্যাঁ। কেউ যেন না ঘুমায়। জগকে রহো, থাকতে রহো। জগকে রহো। হলো না এই কন্যার মর্তধামে পুজো প্রচার। যখন আমি হেরে গেলাম পিতা, যাব না আমি যাদের সম্মুখে। যতবারই যায় যাদের সম্মুখে পুজোরে পাওয়ার আসে, শুধু পেয়েছি আমি ধিৎকা, পেয়েছি লাঞ্ছনা, পেয়েছি আমি গঞ্জনা। যাব না আমি বারবার অপমান হতে। যখনই দেবে না সোনা গড় বর্ষণে ভুলে জল, এই মুহূর্তে আমি অগ্নি জ্বলিয়ে দিয়ে প্রভৃতাকে সাক্ষী রেখে আমি অগ্নির মধ্যে ছপ দেব। কি মনসা, কে মনসা, কে আমারে বাধা দিয়েছে? কে আমারে বাধা দিয়েছে? আমি বাঁচতে চাই না, বাঁচতে। শান্ত হও ভগ্নী, এ কি করতে চলেছিস? এ কি করতে চলেছিস তুই? কি করবো দিদি? সামান্য মানবের কাছে এক দেবী হয়ে বারবার উপবার সইতে আমি পারি না দিদি, ভগ্নী পদ্মাবতী, পারি না আমি চাঁদকে দংশন করতে। পিতা পরি বলেছিল ফল খাবে, ফল খাবে, বৃক্ষকে বাঁচিয়ে রাখবে। পিতার বাধ্য হয়ে আমি বাড়ি বাড়ি চাঁদের কাছে গিয়ে আমি অপমান সইতে হলো। চাঁদ ছাড়া যদি অন্য কেউ থাকতো তাকে আমি গ্রাস করে নিতাম। মনসা, দিদি গো, তুমি আমাকে বাধা দিও না, আমাকে ভরতে দাও, আমাকে ভরতে দাও দিদি। না না ভগ্নী না, দেবীত্ব অর্জন করতে গেলে পরীক্ষা, এবং কি পরীক্ষায় তো অতিচূর্ণ হতে হবে তোমার। কি দিদি গো? সত্যই বলেছে পিতা, ফুল খাবে, ফুল নেবে, কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখবে। তুই ভালো মতো জানিস
সেই চাঁদ সদাগর যদি একবার কিছু হয়ে যায়, এহলোক থেকে পরলোকে গমন করে যায়, কখনো হবে না বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। দিদি গো, তাহলে কি করবো আমি নিরুপায়? আমি একটি করে নাগ স্মরণ করেছি, সকল নাগকে পাঠিয়েছি আমি সৌতালি পর্বতে। সিঁদুরিয়া, কাজলিয়া, চন্দনিয়া সকলেই নাগ মস্তক নিচে করে রয়েছে। কোন নাগ শর্ত নিয়ে আসে আমার কাছে, কোন নাগ বর্ষ পানি করে আসে। আমি নাকি 8 কোটি নাগের জননী। হে ভগ্নী হে, কে বলবি আমা, কে বলবে 8 কোটি নাগের নামে জননী? ভগ্নী এক এক নাগে আমার ব্যর্থ হয়ে গেল, কোন নাক মরে কার্য করতে পারি রে দিদি। ভগ্নী হাসালে, ভগ্নী হাসালে, মনে পড়ে সেই দিনের কথা। কি মনে করবো দিদি? এই কোন তো- দিনের কথা মনে পড়বো আমার? কোন দিনের কথা মনে করবো? পূর্বের কথা মনে পড়ো। তুমি এই নাগের সাজন, নাগের সিংহাসন, নাগের ভূষণ পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে গেছিলে এই 6 ঘাটির তীরে। 6 ঘাটিতে যে বেহুলাকে তুমি কি অভিশাপ করেছিলে তোমার মনে পড়ে যায়? ওরে ওরে বেহুলা, তোমার উপরে ওই অহংকার, তোমার গড়াল জীবন মন অঙ্গে পড়েছে, তাই আমার ধ্যান ভঙ্গ হয়েছে। তাই তোমায় আমি চরম অভিশাপ করলাম, বিয়ের বাসর ঘরে খাইবে মনসার কাল ভুজুকে তোমার পতিতে। দিদি গো, মনসা এই কথাই আমার স্মরণে ছিল না। বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করে গেছিলাম 6 ঘাটের গলি। হে, বেহুলার গড়ার জল পড়ছে মরঙ্গে, অভিশাপ করিলাম তরে, তার স্বামীর খাবে বিয়ে বাসরি কাল লাগে নিতে। সত্যিই বলেছিস মনসা, এই অভিশাপ তুই করেছিলি। তবে আর বিলম্ব নয়, আজকের নিশি জয় পরাজয় নিশি। আজকের নিশি ওই লক্ষিন্দরকে তোকে একটি কাজ করতে হবে, ওই চন্দ্রধরের বকুর মাঝার থেকে কেড়ে পাচ্ছে দিতে হবে জমালয়ে। দিদি গো, নাগিনী রয়েছে মন নবদ্বীপে, কে ডেকে নিয়ে আসে মসজিদ বা পর্বতী? তাহলে কি যাবে সিঁদুরিয়া, না যাবে চন্দনিয়া, না যাবে কাজলিয়া, না। তা যাবে ঠোনা? না, কোন নাক যাবে না? তাহলে আমি কোন নাককে পাঠাবো দিদি? যার হবে দ্রুত গতি সেই হচ্ছে একটি নাগ। নাগের নাম স্মরণ করে না, সেই হচ্ছে দেবনাধারী। হয়তো বিলম্ব না করে অতি শীঘ্রই আমি ধামনাকে স্মরণ করি পাঠিয়ে দেব আমি নবদ্বীপে। দিদি গো, বলো পদ্মা, তাহলে ধামনা কোথায় রয়েছে? এই মুহূর্তে বিলম্ব নয় করে তুমি দেবনাধারীকে স্মরণ করো। তাকে পাঠিয়ে দাও 7 সমুদ্র 13 নদী পার রমণদ্বীপ পর্বতে। বেশ দিদি, আর বিলম্ব না করে 2 বোনের মতো মিলে আমরা ধামনাকে স্মরণ করবো। বেশ। ধামনা দেবনা না জানি হয়তো আমার কোনো বিপদে পড়েছে, আমাকে চিৎকার করে ডাকছে, আর আমি থাকবো না, ছুটতে ছুটতে যাবো ওই আমার জরুরির কাছে। কোথায় মা? ধামনা মা গো, মা, প্রণাম হয় মা। বলো তো মা,
কল্যাণ হোক তোমার। মাগো আজকে তোমার নয়ন মানির অশ্রু ধারা বয়ে যায়, কে তোমায় অন্যায় কথা বলেছে মাগো? খুলে বলো মা, খুলে বলো। দাঁড়াও, থামো না। হে মা, দুঃখের কথা শোনাবার সময় নেই, কেন? বিলম্ব না করে অতি শীঘ্র তুমি নবনবদ্বীপে হ্যাঁ চন্দন বৃক্ষের উপরে রয়েছে নাগানে হ্যাঁ ধ্যানে মগ্ন একাদশী করে বলে হ্যাঁ। তার ধ্যান ভঙ্গ করে ভিকিনিয়া সমর সিচুয়া পর্বতে। হলো না মা, হলো না। আমি যদি ওই কানায় বৃন্দাবনে হয়ে যাই, কালিয়া নাগিনীর কাছে সে রয়েছে স্বামীর উপবাস ব্রত করতে, সেই তো আমার গ্রাস করে ফেলবে। দাঁড়াও, থামো না। হে মা, তোমার শক্তি প্রদান করলাম, সংকেত পান গোয়া হে সংকেত ব্যাখ্যানা মায়ামহেশ। হে যেই সময় তোমার গ্রাস করিবার আসবে, হে মায়ামহেশ তার সম্মুখে ছুড়ে দেবে। হে তাও যদি শান্ত না হয়, হে। এসে আমার কাছে তোমার কর্ণে আমি একটা মন্ত্র দেব। তাই হবে মাগো। ও তবে আমার ভয়ের কোনো কারণে জননীকে বিপদ থেকে রক্ষা করার জন্য যাব আমি ওই কালিয়া নাগিনীর কাছে ছুটতে ছুটতে। সেই কালিয়া নাগিনীর যদি আমি ব্রত ভঙ্গ করি, হয়তো আমাকে গ্রাস করবে। আমাকে মা একখানা মন্ত্র শিখিয়ে দিয়েছে, যখনই ওই কালিয়া নাগিনী আমাকে গ্রাস করবে আমি মন্ত্র পাঠ করব, সেই সময় আমাকে রক্ষা করবে মাগো।